আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে সূরাতুল কদর আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কদর আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। সূরাটি ছোট হওয়ার কারণে আবার অনেকে নামাজের ভিতরে পড়ে থাকেন। ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। যারা একেবারে আরবি পড়তে পারবেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই রিডিং পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা কদর শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বানান করে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সূরা কদর মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা নুন জের ইন। ইন এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, হরকতের বামে নুনের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নাহ করে পড়তে হবে। নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। দেখুন, হামজা নুন জের ইন। নুন আলিফ জবর না, 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুন হরফকে 3 আলিফ টানে পড়ব। ইন্না। হামজা নুন জবর আং। প্রিয় দর্শক, আং এখানে ইকফা গুন্না, কারণ নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ যা আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আং। জালাম জবর জাল। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা জাটি জজমওয়ালা লামকে একবার ধরবে। আং জাল। নুন খারা জবর না। নুন হরফের উপরে খারা জবর আছে, হরফের উপরে খারা জবর, নিচে খারাজের উপর উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দেখো, নুন হরফের উপরে খারা জবর থাকার কারণে এই নুন হরফকে আমরা এক আলিফ টেনে পড়ব। নুন খারা জবর না, হা পেশ হু। আনজালনাহু। ইন্না আনজালনাহু। ফা ইয়াজের ফি। ফি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জেরওয়ালা ফাটি জজমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টানে পড়ব। ফি। লাম ইয়া জবর লাই। লাই এখানে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে, কারণ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ, ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লাম ইয়া জবর লাই। ফি লাই। লাম জবর লা, তা লাম জেরে তিল। ফি লাইলাতিল। কফ দাল জবর কদে। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদে রজের রি। কদে রি। রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এভাবে পড়তে হবে। ফি লাইলাতিল কদর। সম্পূর্ণ আয়াত একসাথে বলছি, দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আবার বলছি, দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। وما أدراك ما ليلة القدر
ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে 3 আলিফ টেনে পড়ব। ওয়া মা, হামজা দাল জবর আদে, র খারা জবর র, কাফ জবর কা। ওয়া মা আদরাকা, মিম আলিফ জবর মা, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তা লাম পেশ তুল, মা লাইলাতুল। কফ দাল জবর কদে, র জের রি, কদে রি, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন এইভাবে থামবো। দেখুন কদর, মা লাইলাতুল কদর। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر لم يا زبر لي، لام زبر لا، تا لام بش تل، ليلة قاف دال زبر قاد، رازر ري، লাইলাতুল কদরি। খ ইয়া জবর খই, র মিম দুই পেশ রুম, খৈরুম। রুম এখানে ইদগামে বা গুন্না। তানউইনের পরে নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে, এই কারণে এই দুই পেশওয়ালা রটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে, খৈরুম লাইলাতুল কদরি খৈরুম। মিম নুন জের মিন, হামজা লাম জবর আল, ফা জের ফি, মিন আল ফি। শিন হা জবর শাহ, র জের রি, শাহ রি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تا زبر تا نون زا زبر نز زا زبر زا تنزى لام لام بشلل تنزل মিম জবর মা, লাম খারা জবর লা, 4 আলিফ টান। মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 4 আলিফ টানে পড়ব। মালা, হামজা হাজের ই, কাফ জবর কা, তা পেশতু, মালাইকাতু। তানাজ্জালুল মালাইকাতু। واو را زبر وار، را واو بش رو، حا بش حو، والروح. فا يا زر في، ها ألف زبر ها، فيها. با زر بي، همزة هذال زر إذ، بإذ نون زرني، بإذني. را با زبر رب، با زر بي، ها ميم زرهم، بإذن ربهم। হিম এখানে গুন্নাহ করে পড়ব, বিইযনি রাব্বিহিম ফিহা বিইযনি রাব্বিহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম। মিম নুন জের মিং, মিং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। মিং কাফ লাম পেশকুল লামজের লি, মিং কুল্লি। হামজা মিম জবর আম, রজের রি, আমরি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। মিং কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।
সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। হাজির হি, ইয়া জবর ইয়া, হিয়া। হা তা জবর হাত, তা খারা জবর তা, হিয়া হাত্তা। মিম ত জবর মা, ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, মা ত। লাম জবর লা, আইন লাম জির ইল, মা ত লা ইল। হিয়া হাত্তা মা ত লা ইল। ফা জিম জবর ফাজ, র জির রি, ফাজ রি। রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন এইভাবে পড়তে হবে, ফাজর। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কদর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম।